সাম্প্রতিক বছরগুলোতে ইরানে একটি ইসলাম বিদ্বেষী বা ধর্মবিমুখ প্রবণতা দৃশ্যমান হচ্ছে, বিশেষ করে তরুণ ও শহুরে জনগোষ্ঠীর মধ্যে। তবে প্রশ্ন হচ্ছে, এই প্রবণতা আসলে ইসলাম ধর্মের বিরুদ্ধে কিনা, নাকি রাষ্ট্র নিয়ন্ত্রিত ধর্মব্যবস্থা ও রাজনৈতিক ইসলামের বিরুদ্ধে ক্ষোভ। এই পার্থক্যটি বোঝা খুব জরুরি। 1979 সালের বিপ্লবের পর ইরান একটি থিওক্র্যাটিক রাষ্ট্রে পরিণত হয়, যেখানে ইসলাম শুধু ব্যক্তিগত বিশ্বাস নয়, বরং আইন, রাজনীতি, পোশাক, সংস্কৃতি সবকিছু নিয়ন্ত্রণ করে। যেমন হিজাব বাধ্যতামূলক, শরিয়া ভিত্তিক আইন এবং ধর্মীয় নেতাদের হাতে চূড়ান্ত ক্ষমতা। এই মডেল অনুসরণ করার ফলে অনেক ইরানির কাছে ইসলাম রাষ্ট্রীয় দমননীতি হিসেবে বিবেচিত হচ্ছে। নৈতিক পুলিশিংয়ের মাধ্যমে ব্যক্তি স্বাধীনতা দমনেও দেখা যায় ইরানের সরকারকে। মোরালিটি পুলিশ বিশেষ করে নারীদের পোশাক, আচরণ নিয়ে কঠোর নজরদারি চালায়, যা সমাজে মারাত্মক প্রভাব ফেলে। মাহসা আমিনির মৃত্যুর মতো ঘটনা ঘটে, তরুণ নারীদের গ্রেপ্তার, হেনস্থা করা হয়। দৈনন্দিন জীবনেও ভয় ও অপমান নাগরিকদের বিরূপ করে তোলে। এতে করে ইসলামকে নৈতিকতা নয়, জবরদস্তির প্রতীক হিসেবে দেখা শুরু হয়েছে। দেখা যাচ্ছে ইরানে অর্থনৈতিক ব্যর্থতা ও নিষেধাজ্ঞার দায় ইসলামের ঘাড়েই চেপে বসেছে। বর্তমানে দেশটিতে রয়েছে উচ্চ বেকারত্ব, মুদ্রাস্ফীতি, দারিদ্র্য, আন্তর্জাতিক নিষেধাজ্ঞা। বিষয়গুলো সামাল দিতে গিয়ে রাষ্ট্র সবকিছুই ইসলামী বিপ্লবের আদর্শ রক্ষার নামে পরিচালনা করে। ফলে জনগণ মনে করে ইসলামের নামে শাসনই তাদের অর্থনৈতিক দুর্দশার কারণ। ফলে এটা বাস্তবে রাজনৈতিক ব্যর্থতা হলেও দায় গিয়ে পড়ে ধর্মের ওপর।